হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন ফ্রিতে শেখো আর ডাউনলোড করো। ফ্রেন্ডস, অনেকটা দিন হয়ে গেল আমি আসতে পারিনি। আমার কিছু ওয়েডিংয়ের কাজ চলছিল, কিছু জন্মদিনের কাজ চলছিল, তো সেই জন্য আমি একদমই মেশিনে বসতে পারিনি। তো আজকে যে পেজটা আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সেটা হচ্ছে জন্মদিনের পেজ, একদম নতুন। ঠিক আছে, তো চলুন সবার আগে আপনাদেরকে দেখিয়ে দিই কী ধরনের পেজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। তো চলে আসুন, তারপর বাকিটা আপনাদেরকে দেখাবো কীভাবে বানিয়েছি আমি। তো দেখে নিলেন বন্ধুরা কী ধরনের পেজ আমি বানিয়েছি, কীভাবে বানিয়েছি, এবার আপনাদের সেটা দেখাবো। তো সব প্রতিবারের মতো আমি এখানে কিছু টেক্সট আর কিছু ছবি আমি এখানে রেডি করে রেখে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয় আমার পেজটা বানানো। তো নিয়ে রেখেছি, এবার এখান থেকে আমি করে দেখাচ্ছি। তো সবার আগে একটা পেজ নিয়ে নিতে হবে। তো আমি পেজ নিয়ে নিয়েছি, আপনারা জানেন কীভাবে নিতে হয়। তো নিয়ে নেওয়ার পর আমি এখান থেকে লাইন্স করতে হয়, অ্যালাইন্স করতে হয়। এখান থেকে আমি চারদিক থেকে এরকম করে দাগ টেনে নেবেন। হয়ে গেল ফ্রেন্ডস। এবার আমি এর মধ্যে কি করব, এই যে এলিমেন্টসগুলো আমি রেখে দিয়েছিলাম এখান থেকে আমি কিছু কিছু জিনিস নিয়ে আপনাকে আমি তৈরি করে দেখাচ্ছি। তো সর্বপ্রথম এটাকে আমি টেনে নিচ্ছি, এটাকে আমি ড্র্যাগ করে নিয়ে গেলাম। এবার আমি এটাকে ঠিক এই জায়গায় বসিয়ে দেবো। এবার এই জিনিসটা কিভাবে আমি বানিয়েছি সেটা একবার দেখিয়ে দিই। এটা আমার তিনটে ভাগ করা রয়েছে, দেখতেই পাচ্ছেন আপনি এই রাইট সাইডে। তো ফার্স্টেরটা হচ্ছে একটা সার্কেল করা, ঠিক। তারপরেরটা হচ্ছে একটা হাফ সার্কেল করা, মানে ভিতরে কিছু নেই, খালি জাস্ট বর্ডারটা দিয়ে সেম ওইটাকে ক্রিয়েট করে আরেকখানা পেজ। তো তিনখানাকে দিয়ে আমি এরকমভাবে একটা জিনিস বানিয়েছি, ঠিক আছে। তো সেমভাবে পরেরটাও তাই আছে আমার। পরেরটাকে আমি কপি করে নেওয়া সিলেক্ট করে নিয়ে আমি এখানে এসে ড্র্যাগ করে দিলাম, ওকে। এবং এটাকে আমি বসিয়ে দেবো ঠিক এরকম পজিশন দিয়ে। এটাকে আর একটু চাপিয়ে দিতে হবে, এটাকে আমি এখান থেকে বসাচ্ছি। হয়ে গেল। আচ্ছা, এবার আমি কি করব, এবারে এই যে মার্কসটা রয়েছে আমার কাছে এটাকে আমি টেনে নিয়ে আসছি, এটাকে নিচে দিকে এখান দিয়ে দাঁড় করে দিচ্ছি। আর এটাকে আমি বসাবো ঠিক এরকম পজিশন দিয়ে, এবং এটাকে করে দেবো নিচে। এইখান দিয়ে বসিয়ে দিলাম আমার, কারণে এইদিকে আরেকখানা সার্কেল আমাকে বসাতে হচ্ছে। তো এটাকে একটু ঢুকিয়ে দিচ্ছি আমি ভিতর দিকে। তো আরেকখানা নিয়ে এলাম সার্কেল আমি এখান থেকে, সরি, এই সার্কেলটাকে টাচ করে নিয়ে এলাম, নিয়ে এসে আমি ঠিক এখানটা বসিয়ে দেবো ছোটো জায়গাটায়। একটু রাইট সাইড করে দিলাম, ওকে, এখানটা হয়ে গেল, ঠিক আছে। এবার এই যে ব্যাকগ্রাউন্ডটা সাদা করা আছে, আমি ব্যাকগ্রাউন্ডটার মধ্যে কিছু একটা করতে চাইছি, কেননা নইলে বড্ড সাদার মধ্যে মনে হচ্ছে এটা কেমন মেরা টাইপের লাগছে। তো ব্যাকগ্রাউন্ডের দিকে আমি চলে গেলাম, ব্যাকগ্রাউন্ডের দিকে যাওয়ার পর নিচ থেকে একটা লেয়ার নিয়ে নিচ্ছি। লেয়ার নেওয়ার পর আমি এখান থেকে হোয়াইট কালার বা একটা লাইট কোনো কালার, এই গ্রে কালারটাই নিয়ে নিচ্ছি, এখানে যেটুকু আছে এই কালারটাকে নিয়ে আমি এর উপরে ফেলে দিলাম, ওকে। এবার আমি এটাকে কি করব, এটাকে কন্ট্রোল এল টিপে এটা ভুল করলাম, এটাকে কাজ করি, কন্ট্রোল ইউ করছি। ইউ করার পর এটা একটু লাইটটাকে আমি একটু বাড়িয়ে দিচ্ছি, মানে হোয়াইটের দিকে আমি একটু চলে গেলাম আরও, ঠিক আছে, ওকে করে দিলাম। এবার এইটার উপর আমি কিছু টেক্সচার দিতে চাইছি, মানে টেক্সচার থাকলে জিনিসটা দেখতে ভালো লাগে। তো এইখানে ডবল ক্লিক করছি, আমার কাছে যে টেক্সচার আছে প্যাটার্নের মধ্যে, তো এই প্যাটার্নে চলে গেলাম। প্যাটার্নে চলে যাওয়ার পর আমার কাছে দেখুন এখানে প্রচুর ইয়ে রয়েছে। তো প্যাটার্নের মধ্যে আমি এই প্যাটার্নটা যেটা রয়েছে আমি সেটাই দিয়ে দিচ্ছি। এখানে এই যে এই একটা রয়েছে, এই একটা রয়েছে, তো এই প্রজাপতি এলাকায় প্যাটার্নটাকে আমি টেস্ট দিয়ে দিচ্ছি। এটাকে আমি একটু টেনে নিয়ে আর একটু সাইড করে দিই, এখানে বসিয়ে দিলাম। এটা 29% ঠিক ছিল, চলো 30% অবধি রেখে দিলাম, ঠিক আছে, ওকে করে দিলাম। এবার আমি কি করব, এবারে এই যে এখানে পুরো এটা আমার রেডি হয়ে গেল। এবার এর উপরে কিছু টেক্সট আমি লাগিয়ে দিই আগে সবার প্রথম, তারপর ছবিটা আমি বসাবো, ঠিক আছে। তো সবার আগে হ্যাপি বার্থডে যেহেতু আমি করছি, তো হ্যাপি বার্থডে লেখাটাকে এখান থেকে আমি টেনে নিয়ে আসছি। টেনে নিয়ে এসে ঠিক আমি এটাকে এখানে দাঁড় করে দেবো, ওকে। আচ্ছা, এইটাকে আর এইটাকে আমি একটু নিচের দিকে নামিয়ে দিই, ওকে। এইবার আমি হ্যাপি বার্থডেটাকে এই হ্যাপি বার্থডে লেখাটাকে আমি এই পজিশন দিয়ে বসাবো, একটু উপরে তুলে দিই, ব্যাস হয়ে গেল। এবার আমার কাছে আরও কিছু টেক্সট আছে, যেমন এই টেক্সটটা রয়েছে, এই টেক্সটটাকে আমি নিয়ে নিচ্ছি,
টেক্সটটাকে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে নিয়ে আস্তে করে ড্র্যাগ করে নিয়ে এসে এখানে ফেলে দিলাম। কন্ট্রোল টি করে নিচ্ছি, কন্ট্রোল টি করে নেওয়ার পর এটাকে সাইডে এই জায়গাটাই ঠিক লাগছে, আর একটু চাপিয়ে দিচ্ছি এই জায়গাটা। ওকে, এখানটা টেক্সটের এটা সরে গেছে, তো এটাকে আমি একটু ঘুরিয়ে দিই। ওকে, চলে এসছে, ঠিক আছে। তো টেক্সট আমার এখানে দেওয়া হয়ে গেল। এবার এই জায়গাটার মধ্যে ফাঁকা লাগছে, তো এখানে একটা কিছু কার্টুন বসে দিই। কার্টুন নিয়ে এসেছিলাম আমি আমার কাছে, এটা কার্টুনের একটা পিকচার ইমেজ নিয়ে এসেছি, আমি ইমেজটাকে নিয়ে ঠিক এই পজিশনে দাঁড় করে দিচ্ছি। হয়ে গেল। যেহেতু যার ছবি আমি রাখছি সে হচ্ছে একজন মেয়ে, তো তার জন্য আমি কার্টুনটাকে একটা মেয়ের মতোই রেখেছি, যাতে ও পছন্দ করে। তো সেই জন্যই আমি এটা নিয়ে এসেছি। এবং আচ্ছা, নেক্সট আমি ইয়েটা দিয়ে দিই, টেক্সটটা দিয়ে দিচ্ছি। আমরা নিয়ে এলাম টেক্সটটাকে নিয়ে এসে আমি এটাকে এই জায়গায় বসিয়ে দেবো। আমি যে পেজটা এখন বানাচ্ছি সেটা রিসেন্টলি আমি নিজেই ইউজ করেছি, নিজে বানিয়েছি, নিজের যে আমি জন্মদিনের কাজ করলাম আপনাদের বললামই, তো সেই কাজেই আমি এটাকে ব্যবহার করেছি। তো সেটাই আবার আপনাদের জন্য আমি নিয়ে এসেছি। তো এই বেলুনটাকে নিয়ে এলাম, বেলুনটাকে নিয়ে আমি বসিয়ে দেবো ঠিক এই সাইড থেকে। ওকে ফ্রেন্ডস, এবার দেখবেন খালি লাইনের বাইরে যেন না যায়, চেষ্টা করবেন লাইনে মিডলে রাখার। এই লেখাটাকে একটু বাঁদিকে চাপিয়ে দিন। হয়ে গেল আমার এই সাইডটা। এবার এই সাইডে এখানটার জন্য আমি কিছু আরও জিনিস রেখেছিলাম, যেমন হচ্ছে এই লাইক চিহ্ন একটা দিয়েছিলাম, আর একটা জন্মদিনের টেক্সটের ইয়েটা রয়েছে। তো লাইক চিহ্নটাকে আমি সবার ফার্স্টে নিয়ে নিচ্ছি। সরি, লাইক চিহ্নটাকে সিলেক্ট করে নিয়ে ড্র্যাগ করে নিয়ে এলাম। এবার এটাকে আমি বসিয়ে দেবো ঠিক এরকম পজিশন দিয়ে, ঠিক আছে। এবং আরেকখানা টেক্সট আমার কাছে ছিল, হ্যাপি বার্থডে টেক্সট। সরি, এটা সিলেক্ট হতে অসুবিধা করছে। এটাকে আমি অটো সিলেক্টটাকে অফ করে দিয়ে এটাকে সিলেক্ট করে নিয়ে এলাম, নিয়ে এসে করে ড্র্যাগ করে ফেলে দিলাম। ওকে, এবং লেখাটাকে আমি বসাবো ঠিক এরকম জায়গা দিয়ে, একটু বড় করে দিলাম সামান্য। ওকে, হয়ে গেল। আচ্ছা, এবার আমার এখানে একটা কাজ বাকি আছে, সেগুলো হচ্ছে ছবি ফেলা। তো ছবিও আমি এখানে কিছু নিয়ে এসেছি আপনাদের জন্য। তো ছবি হচ্ছে একটা, সরি এটা অটো সিলেক্টটা করে নিলাম, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা ছবিকে সিলেক্ট করে একবার আমি এখানে ড্র্যাগ করে নিয়ে এলাম, ফেলে দিলাম। এবং এর ওপর আমি কি করব, ছবিগুলোকে আস্তে আস্তে করে বসিয়ে দিচ্ছি। তো সর্বপ্রথমে মনে করুন আমি এই ছবিটাকে নিয়ে এলাম, এটাকে আমি এখানে রাখলাম এবং এটা বড় সার্কেলের মধ্যে রাখতে হবে। তো বড় সার্কেলটা আমার কাছে কোথায় আছে, এইখানে। তো এই ছবিটাকে টেনে নিয়ে আসবো আমি, রাইট এখানে রেখে দিয়ে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে ক্রিয়েট ক্লিপিং মার্কস, ঢুকে গেল ভিতরে ছবিটা। এবার আপনি এটাকে বড় করে দিন, ঠিক আছে। হয়ে গেল আমার একটা ছবি বসানো। চলুন এবার নেক্সট যে ছবিটা আছে, মনে করুন এইটা আমি নেব। তো এইটাকে নেওয়ার জন্য আর এইটাকে সার্কেলের এইটাকে সিলেক্ট করে নিলাম, এটাকে ধরলাম, টেনে নিয়ে আসলাম এই সার্কেলের ওপর, রাইট ক্লিক করলাম এবং ক্রিয়েট ক্লিপিং মার্কস। আচ্ছা, বাকিগুলোকে আমি একটু সাইড করে দিই, আবার সরে গেল। এবং এটাকে সিলেক্ট করাই ছিল আমার, এটাকে আমি বড় করে দিচ্ছি। এবং ছবিটাকে আমি বসাবো ঠিক এখান থেকে। অসাধারণ পোজ দিয়েছে ও, তো আমার খুব ভালো লেগেছে কাজটা করে। বাচ্চা মেয়েটা খুব সুন্দর পোজ দিয়েছে, 5 বছরের জন্মদিন হলো ওরা। তো এবার এই ছবিটাকে আমি কি করব, এই ছবিটাকে আবার টেনে নিয়ে আসি, এই মার্কসের উপরে রাখলাম, রাইট ক্লিক করলাম, ক্রিয়েট ক্লিপিং মার্কস। ওকে, এবার এটাকে আবার আমি বড় করে দিচ্ছি। ঠিক আছে ফ্রেন্ডস, দেখুন কত সুন্দর লাগছে, তাই না? তো এটা হয়ে গেল। এবার আরেকখানা ছবি আমি এখানে বসাবো, সেটা হচ্ছে আমি এই ছবিটাকে বসাবো, ঠিক আছে। এই ছবিটাকে এই সার্কেলের মধ্যে বসানোর জন্য সার্কেলটাকে নিয়ে আসলাম এখানে, সার্কেলের ওপরে রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে ঢুকে গেল ক্লিপিং মার্কস করার পর, আর এটাকে একটু বড় করে দিলাম আমি। অ্যাডজাস্ট আপনার ওপর নির্ভর করবে, আপনি কীরকম ধরনের অ্যাডজাস্ট করে রাখবেন। আচ্ছা, একটা ছবি রয়ে গেল, তো আমি এখানে কাজ করছি, এখানে কোনো একটা খোপ তৈরি করে এখানটা আমি বসিয়ে দেবো। ওকে, তো খোপ করার জন্য আমি একটা লেয়ার নিয়ে নিলাম, লেয়ার নেওয়ার পর রেগুলার রেক্টাঙ্গুলার টুল নিয়ে এটাকে একটা সিলেক্ট করে
এইখান থেকে একটা খোপ কেটে নিলাম। খোপ কেটে নেওয়ার পর আপনি এর মধ্যে একটা যে কোনো কালার ফিল করে দিন। ফিল করে দেওয়ার পর কি করলাম, এখান থেকে ডবল ক্লিক করে একটা স্ট্রোক, এবং স্ট্রোকের কালার আমি কি রাখবো, স্ট্রোকের কালার এখানে গ্রেডিয়েন্ট করা আছে, তো ওখানে কালারে চলে এলাম আমি। কালারে আসার পর এখানে হোয়াইট করে দিলাম। হোয়াইট করে দিয়ে এটাকে সেন্টার করা আছে, আমি এটাকে ইনসাইড করে দিলাম। ইনসাইড করে দিয়ে এবার এটা বড় করে দিচ্ছি। এই সাইজটা অবধি ঠিক আছে আমার কাছে, ঠিক আছে। এবার আমি এটা হিট করে দিলাম, ওকে। আচ্ছা, এই ছবিটাকে কি করবো, এবার এর মধ্যে ঢোকাবো। তো এটাকে উপরে নিয়ে গেলাম, রাইট ক্লিক করলাম, ক্রিয়েট ক্লিপিং মাস্ক, ঢুকে গেল। এবার এই ছবিটাকে এখানে ঢুকিয়ে আমি জাস্ট এটাকে একটু বড় করে দিচ্ছি। ছবিটাকে আমি এরকম পজিশন দিয়ে রাখবো না, মিডিলে না ইয়েতে, একদম সাইড করে একটু রাখবো। এবার দুটোকে একসাথে সিলেক্ট করছি, সিলেক্ট করে নিয়ে এখানে বসিয়ে একটু হালকা ছোট করে নিলাম। ছোট করে নিয়ে একটু বেঁকিয়ে দিই, ব্যাস এইটুকুই যথেষ্ট, ঠিক আছে। তো হয়ে গেল ফ্রেন্ডস, আমার যা পেজটা ছিল রেডি হয়ে গেল। দেখতেই পাচ্ছেন কীভাবে পেজটা বানালাম আমি। তো খুবই সুন্দর লাগছে, আশা করি আপনাদের কাছেও। তো দেখতে থাকুন, এরপরে আবার একটা নতুন পেজ নিয়ে আসবো, জন্মদিনের পেজ নিয়ে আসবো, মানে হ্যাপি বার্থডের একটা পেজ নিয়ে আসবো। তো এটা ফার্স্ট পেজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম, এর পরের দিন আবার একটা জন্মদিনের পেজ নিয়ে চলে আসবো। তো দেখতে থাকুন, যারা নতুন এসছেন তারা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আর যারা পুরনো আছেন অবশ্যই আমাদের এখান থেকে ডাউনলোড করে করে যা যা আপনাদের প্রয়োজনীয় জিনিস আছে আপনি নিতে থাকুন। পুরো ভিডিওটা আমাদের পাসওয়ার্ড দেওয়া থাকবে, হ্যাঁ। তো পাসওয়ার্ডটা দেখুন, 3টে পার্টে পাসওয়ার্ড থাকবে, 3টে পার্ট থেকে পাসওয়ার্ড থেকে ডাউনলোড করে নিয়ে আপনি আপনার যে পেজটা রয়েছে সেটা আপনি নিয়ে নিন, ওকে। তো বেশি না কথা বলি, আমি চলে গেলাম, খুব তাড়াতাড়ি আবার পেরিয়ে আসছি নেক্সট একটা পেজ নিয়ে, ওকে, বাই।